এই যে বন্যার যে বিষয়টা, সেই বন্যার জন্য কিন্তু বাংলাদেশে বন্যা পূর্বাভাস কেন্দ্র আছে এবং সরকারিভাবে কিন্তু তারা ম্যান্ডেটেড অর্গানাইজেশন, যে বন্যা হবে কি হবে না। শুধুমাত্র যেহেতু বন্যার বিষয়ে বাংলাদেশের যে বৃষ্টিপাতের ইম্প্যাক্ট সেটা প্রায় 8%, অর্থাৎ বাকি 92% বা আমরা মোর লেস যদি 90%ও ধরি, তাহলেও কিন্তু সেটা উজানের বৃষ্টির সাথে সম্পর্কিত। যেহেতু এটা উজানের বৃষ্টির সাথে সম্পর্কিত, সেই জন্য কিন্তু বাংলাদেশে তাদেরকে স্পেসিফিক একটা ম্যান্ডেট দেওয়া আছে যে এই বিষয়টা দেখভাল করবে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আমরা আমাদের যে আভ্যন্তরীণ বৃষ্টিপাত, সেই আভ্যন্তরীণ বৃষ্টিপাতের বিষয়ে কিন্তু আমরা পূর্বাভাস প্রদান করি এবং এটা আমাদের সরকারি সব দপ্তরে যে আমরা কিন্তু প্রতিদিন দিনের যে 2বার পূর্বাভাস দেই, তার প্রথম সকালে এসেই কিন্তু আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের জন্য একটা পূর্বাভাস প্রতিদিন দিয়ে থাকি এবং বিকেলেও কিন্তু আমরা একটা পূর্বাভাস দেই। সবখানেই কিন্তু আমাদের রেকর্ডে বলা আছে যে আমরা আমাদের যে পূর্বাভাস দিয়েছি সেই পূর্বাভাসে কোন কোন অঞ্চলের কথা সুস্পষ্টভাবে বলা আছে এবং সেই সাথে আমাদের ওই এলাকায় যে অবজারভেশন, সেই অবজারভেশনও কিন্তু আমাদের রেকর্ডে আছে। আমি এর মধ্যেই কিন্তু বলেছি যে উজানের বৃষ্টির সাথে যদি বাংলাদেশের আভ্যন্তরীণ বৃষ্টি যদি বেশি যোগ হয়, তাহলে তখন কিন্তু সেটা বিপদাপন্ন অবস্থায় চলে যায়। তো যেহেতু আসার কথা হচ্ছে আগামীকাল বিকেল থেকে বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটি বা তীব্রতা সেটা সামান্য কমে যেতে পারে, তাই আমরা আশা করি যে এই যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এইসব অঞ্চলের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা হয়তো বা সাময়িকভাবে কিছুটা নিরসন হতে পারে।